Hello friend, good afternoon. Welcome to your channel Crack Limited. প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ এর যে প্রস্তুতি তার পার্ট 38 এ পৌঁছে গেছি, অর্থাৎ এর আগে কিন্তু 37টি এপিসোড কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ রিলেটেড। তো ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু তোমরা প্রায় 85 প্লাস ভিডিও পেয়ে যাবে। এই ভিডিওগুলো যদি দেখো তাহলে ইন্টারভিউতে তোমাদের 8 প্লাস মার্কস কেউ আটকাতে পারবে না। 8 প্লাস মার্কস কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে, এটুকু আমাদের বিশ্বাস। তো ভিডিওগুলো সেই জন্য বারবার দেখতে হবে, তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে হবি ও ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, মিড ডে মিল সম্পর্কে এবং এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়, একজন আদর্শ শিক্ষকের সংজ্ঞা, এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যারা এখন আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিংক, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সমস্ত সময় সমস্ত রকম আপডেটের জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এবং বেল নোটিফিকেশনটি অন করে দিও। এবং এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। তো কারা এই ফ্রি পিডিএফটি পাবে, কিভাবে অ্যাক্সেস করবে, সমস্ত ডিটেইলস কিন্তু পরে আলোচনা করে দিচ্ছি। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, একজন আদর্শ শিক্ষকের সংজ্ঞা বলুন। এই প্রশ্নটা কিন্তু আমি কিছুদিন আগে কমেন্ট থেকে তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে অনেকেই অনেক রকম অ্যান্সার দিয়েছো। তো প্রত্যেকের অ্যান্সারের কোয়ালিটি কেমন ছিল তোমরা অবশ্যই সেটি কমেন্ট বক্স চেক করলে তোমরা বুঝতে পারবে। এর আগে কিন্তু আমরা সেটিকে রেটিংও করে দিয়েছিলাম। তো সেইগুলিকেও মিলিয়ে মিশিয়ে নিজেরা একটা সুন্দর উত্তর তোমরা রেডি করতে পারো। আমাদের কাজ একটা মোটামুটি একটু সাজেস্ট করে দেওয়া তোমাদেরকে, এবং যদি এর থেকে বেটার কোনো অ্যান্সার তোমরা করতে পারো বা তোমাদের মাথায় আসে তাহলে অবশ্যই তোমরা সেটি কমেন্ট করে জানিও। অবশ্যই বেটার থেকে বেটার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হতে পারে। তো সেই কারণে তোমরা যদি আরো এর থেকে বেস্ট অ্যান্সার পাও বা তোমাদের মনে হয় যে এর থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, একজন আদর্শ শিক্ষকের সংজ্ঞা বলুন। তো এখানে আদর্শ শিক্ষকের সংজ্ঞা বলুন যদি তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় তাহলে এটি বলতে পারো, বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন আদর্শ শিক্ষক হবেন বন্ধুর মতো এবং শ্রোতা হবেন, এবং তিনি হবেন শিক্ষাকর্মের মূল উৎস। একজন আদর্শ শিক্ষক শিশুর বন্ধু, পরিচালক ও যোগ্য উপদেষ্টা হবেন। তিনি শিক্ষার সমস্ত কার্য শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করবার ক্ষমতা রাখবেন। এবং সর্বশেষে একটি কথা, একজন আদর্শ শিক্ষকের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে একটি শিশুর সামগ্রিক বিকাশ সাধনে সহায়ক হয়ে উঠতে হবে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে উত্তম শিক্ষক হবে উত্তম ছাত্র। তো এটি তোমরা বলতে পারো বা এই লাইনটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ এটি যখনই বলবে বা এটার একটা পজিটিভ দিক রয়েছে, যখন এই লাইনটি উল্লেখ করবে তখনই কিন্তু পরবর্তী ক্রস কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসবেই। তাহলে তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে থেকেই পড়ে যাও তাহলে তোমার তো প্লাস পয়েন্ট হয়ে গেল, কারণ সেখান থেকে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করবে কিন্তু তুমি পারবে। এটি আমরা একটা সাজেস্ট করে দিলাম যে আদর্শ শিক্ষক বলতে কি বোঝো, বা এরকম একটি বিষয়কে কিন্তু তুলে ধরলাম। এছাড়াও আরো কিছু অ্যান্সার তোমাদের গত ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম যে আদর্শ শিক্ষকের সংজ্ঞা কোনটি বললে ভালো হবে, তো সেটিও কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেওয়া রয়েছে। তো চাইলে সেই অ্যান্সার গুলো দেখে নিতে পারো। এরপরে দেখো, পরের প্রশ্ন রয়েছে, বিদ্যালয় শিশুদের কোন কোন ডেভেলপমেন্ট করবার চেষ্টা করা হয় বা বিদ্যালয়ে কোন কোন ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে তোমরা জানো কিন্তু সার্বিক বিকাশ সাধনের উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়। তার মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলি কি রয়েছে দেখো। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের যে ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয় সেগুলি হলো ভাষার বিকাশ, নান্দনিক বিকাশ, শারীরিক বিকাশ, বৌদ্ধিক চেতনার বিকাশ এবং সামাজিক বিকাশ। তো এর মধ্যে তোমাদের একটু বলবো যে ভাষার বিকাশ, এই ভাষার বিকাশের জন্য কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটি রিডিং পড়ার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কিন্তু যে সমস্ত সরব পাঠ রয়েছে এগুলো কিন্তু ভাষার বিকাশে সহযোগিতা করে। তো এক্ষেত্রে কিন্তু ভাষার বিকাশের উপর প্রাথমিক স্কুলে জোর দেওয়া হয়। নান্দনিক বিকাশ, বিভিন্ন আনন্দদায়ক বিভিন্ন বিষয়কেও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে জোর দেওয়া হয়। শারীরিক বিকাশ, শারীরিক শিক্ষার যে সমস্ত বই রয়েছে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই রয়েছে, সেই বইতে কিন্তু বিভিন্ন ব্যায়ামের কথা বলা রয়েছে এবং এগুলি কিন্তু প্র্যাকটিক্যালি বিদ্যালয়ে করানোও হয়। এভাবে কিন্তু শারীরিক বিকাশে সহায়তা করা হয়। এরপর রয়েছে বৌদ্ধিক চেতনার বিকাশ। বৌদ্ধিক চেতনার বিকাশ যে সমস্ত বুদ্ধিগত যে সমস্ত বিকাশ রয়েছে বা কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় এই সমস্ত সম্পর্কিত সমস্ত জ্ঞান সম্বন্ধিত কিন্তু বইটি রয়েছে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলি রয়েছে সেগুলি কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করবে তা নয়,
তোমরা যদি বইগুলিকে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে সেখানে কিন্তু বৌদ্ধিক চেতনার বিকাশও কিন্তু সেখান থেকে বৃদ্ধি পাবে। সামাজিক বিকাশ অর্থাৎ কাকে কিভাবে ডাকতে হবে বা সমাজে কিভাবে চলতে হবে সেই বিষয়টিকেও কিন্তু শিক্ষা দেয় প্রাথমিক শিক্ষা। তো সেই কারণে কিন্তু বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এই সমস্ত ডেভেলপমেন্ট করবার কিন্তু চেষ্টা করা হয়। নেক্সট রয়েছে দেখো মিড ডে মিল কি, এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়। এখানে মিড ডে মিল কি রয়েছে, এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়। এখানে দেখো মিড ডে মিল যাকে সংক্ষেপে এমডিএম বলা হয়, তোমাকে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে এমডিএম কি নাম শুনেছো। তো স্ট্রেসের বসে কিন্তু তখন কিন্তু তোমাদের এটি মিস হয়ে যেতে পারে, সেই কারণে বিষয়গুলোকে জেনে নাও। মিড ডে মিল বলা হয় শিশুদের, মিড ডে মিল যাকে সংক্ষেপে এমডিএম বলা হয়, শিশুদের উপযুক্ত পুষ্টির খাদ্যের যোগান দিতে এই মিড ডে মিলে বিভিন্ন রকম ভিটামিন জাতীয় খাদ্য দেওয়া হয়। পূর্বে ড্রাই ফুড দেওয়া হলেও বর্তমানে কিন্তু কুক মিড ডে মিল দেওয়া হয়। শিশুর সামগ্রিক বিকাশের জন্য সহযোগী করে তোলে এটি। তো এই যে কুক মিড ডে মিল CMDM এই সম্পর্কিত সমস্ত একটি ডিটেলস ভিডিও কবে চালু হয়েছিল, কার আমলে চালু হয়েছিল, কি বৃত্তান্ত, সমস্ত ডিটেলস কিন্তু সুন্দরভাবে সমস্ত তথ্য সমন্বিত কিন্তু একটি ভিডিও করে আমরা দিয়ে দিয়েছি। তোমরা আই বাটনে ভিডিওটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখে নিও, কারণ এখান থেকে যে কোনো রকম প্রশ্ন যে কোনো সময় কিন্তু হতে পারে। অবশ্যই ভিডিওটিকে দেখে নিও, না পেলে এটি অবশ্যই তোমরা ইন্টারভিউ প্লেলিস্টে তোমরা কিন্তু ভিডিওটি পেয়ে যাবে। মিড ডে মিল বা MDM নামে কিন্তু ভিডিওটি রয়েছে। তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। সম্পূর্ণ ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমরা যেমনটা জানো আমাদের কিন্তু 3টি PDF রয়েছে, PDF1, PDF2, PDF3। PDF1 এর বিশেষত্ব কি রয়েছে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন যে সমস্ত স্ট্রেস বা যে সমস্ত বিষয়গুলি কাজ করে, ভয়, যে সমস্ত শারীরিক সমস্যা, এই সমস্যাগুলি কিভাবে সলভ করবে বা মনোবল কিভাবে বৃদ্ধি করবে, কোন ড্রেস কোড পরবে, কিভাবে ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলবে, সমস্ত বিষয় কিন্তু PDF1 আলোচনা করা রয়েছে। PDF2 তে কিন্তু ইন্টারভিউতে যে সমস্ত জিকে অর্থাৎ যে সমস্ত রাজ্য, জেলা, ভারতবর্ষে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সমস্ত তালিকা বিস্তারিত আলোচনা করে দেওয়া রয়েছে। সমস্ত জেলাগুলি সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে, এগুলো কিন্তু তোমরা PDF2 তে পেয়ে যাবে। PDF3 তে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 3টে PDF যদি কালেক্ট করো তাহলে তোমাদের 99% প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই তোমরা এটাকে কালেক্ট করতে পারো। টোটাল কিন্তু 480+ পেজ রয়েছে। তো এটি যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু ইন্টারভিউ বলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, তাহলে কিন্তু তোমরা পেইড PDFটি তোমরা পাবে এবং তোমাদের পেইড PDF এর ডিটেলসটি পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে 30 টাকা অফের যে অফার চলছে, অফারটি তোমরা পেতে হলে তোমরা অবশ্যই এই নাম্বারে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে। এরপরে যারা ইন্টারভিউ ফ্রি PDFটি নেবে তারা ইন্টারভিউ ফ্রি PDFটি লিখে হোয়াটসঅ্যাপ করবে। এটি সবাইকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। ইন্টারভিউ ফ্রি PDFটি কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য লিখতে হবে ইন্টারভিউ ফ্রি PDF এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং কমেন্টে কিন্তু ডিটেলসও দেওয়া আছে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে হবি ও ইন্টারেস্ট এর মধ্যে পার্থক্য কি। হবি ও ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, এখানে কি বলেছে প্রশ্নটা কিন্তু ডবল রিপিট হয়েছে, হবি ও ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কি, এটি কিন্তু মূল প্রশ্ন। তো এখানে দেখো অনেকেই বলতে পারে যে হবি আর ইন্টারেস্ট একই জিনিস, সেটা কিন্তু হবি হবে। এখানে যেটি রয়েছে যে হবি ও ইন্টারেস্ট পুরোপুরি একই নয়। ইন্টারেস্ট হলো কোনো বিষয়ের উপর আগ্রহ এবং নিজের মনোরঞ্জনের জন্য অবসর সময় যে কাজ করে থাকি যেটি প্রধান কাজের বাইরে সেই কাজ করার আকর্ষণ কোনো বিষয়ের প্রতি অধিক হলে তখন সেটি হয়ে যায় হবি। তাহলে ইন্টারেস্ট কি, কোনো তোমার যে নর্মাল যে স্টুডেন্ট লাইফে কাজ কি পড়াশোনা করা, তাহলে সেই কাজের বাইরে যে বিষয়টি নিজের মনোরঞ্জনের জন্য আমরা করে থাকি সেটি হচ্ছে কি, সেই বিষয়টিকে হচ্ছে ইন্টারেস্ট। এবং এই ইন্টারেস্ট যখন কোনো বিষয়ে অধিক হয় তখন আমরা সেটিকে বলে ফেলি হবি। তাহলে সুন্দরভাবে এটিকে একবার দেখে নাও। হবি ও ইন্টারেস্ট পুরোপুরি একই নয়। ইন্টারেস্ট হলো কোনো বিষয়ের উপর আগ্রহ এবং নিজের মনোরঞ্জনের জন্য অবসর সময়ে যে কাজ করে থাকি যেটি প্রধান কাজের বাইরে সেই কাজ করার আকর্ষণ কোনো বিষয়ে প্রতি অধিক হলে তখন সেটি হয়ে যায় হবি। সুন্দরভাবে এটি আনসারটি বলে দেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছে, সেই কারণে এগুলি কিন্তু অবশ্যই রেডি হয়ে যাও। এছাড়াও তোমাদের যে আমি একটি টার্গেট মার্কস বলে দিয়েছি যে ইন্টারভিউতে মোটামুটি কত নাম্বার তোমাদের করতে হবে, এবং আবারও বলে দিচ্ছি ওই মার্কসটি কিন্তু কাট অফ নয়, ওটি তোমাদের সিকিউরড মার্ক, অর্থাৎ ওই মার্কসের উপরে কোনোভাবে নাম্বার যাবে না। মানে ওই মার্কসের মধ্যে যদি কেউ পায় তাহলে কিন্তু
খুব সহজে তারা চাকরিটা পেয়ে যাবে, এবং শুধু ওই মার্কস নয়, ওই মার্কসের থেকে 1 বা 1.5 নাম্বার কম পেলেও চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি তোমাদের বলবো নিজেদের কনফার্ম করতে অবশ্যই একটু বেশি করে চেষ্টা করো, বেশি করে একটু পড়াশোনা করো, বেশি করে চেষ্টা করো, এবং যে মার্কসটা আমরা বলেছি সেটি যদি পাও তাহলে কনফার্ম চাকরিটি তোমার হাতের মুঠোয় থাকবে। এরপরে দেখো, তোমাদের প্রত্যেক ভিডিওতে যেমন একটি প্রশ্ন শেয়ার করা হয় যে তোমাদের ফিডব্যাক এবং রেটিং নেওয়ার জন্য, তো সেরকম আজকের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু সবাই প্রশ্নটির উত্তর দেবেন কমেন্টে। যাদের বেটার অ্যান্সার হবে পরের ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে, কমেন্টে অ্যান্সার দেওয়ার সময় নাম লিখে দেবেন। তো এখানে যে প্রশ্নটি রয়েছে, আপনার চাকরিটি আপনার এলাকা থেকে অনেক দূরে হলে আপনি কি করবেন, এটি হচ্ছে আজকের প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমরা অ্যান্সার দেবে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তোমাদের অ্যান্সারের কোয়ালিটি আমরা রেটিং করে তোমাদের সাথে শেয়ার করবো, কোনটা ভুল হচ্ছে বা কোনটা করলে বেটার হবে, নিজের প্রশ্নের অ্যান্সার অন্যের থেকে কতটা ইমপ্রুভ করতে পারছো সেই বিষয়টি সম্পর্কে নিজেরাই একটা আন্দাজ পাবে। সেই কারণে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে কিন্তু এই বিষয়টি রেটিং করিয়ে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার অবশ্যই ইন্টারভিউ প্লেলিস্ট কিন্তু একবার ভিজিট করে নিও ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়ে না থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।